এর প্রভাব এতটা বিস্তার করেছে। আপনারা জানেন কয়েকদিন আগে ফরিদপুরে, জানেন না ঘটনা? ফরিদপুরে প্রত্যেকটা মিডিয়াতে, পেপার পত্রিকায় লিখেছে মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে দুইজনকে পিটিয়ে হত্যা। দুই ভাই, আপন ভাই, আরশাদুল আর আসাদুল, তাদের মধ্যে একজন 15 পড়া কোরআনের হাফেজ। এই আরশাদুল আর আসাদুলকে মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে দুই ভাইকে হত্যা, আপন সহোদর দুই ভাইকে হত্যা, এই হেডলাইন বেশিরভাগ পত্রিকায় আসছে। দেখেন ভালো করে বোঝেন, আগেই শব্দটা কি এনেছে মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে, তার মানে মন্দিরে আগুন দিয়েছে, দেওয়াকে আগে সাব্যস্ত করা হয়েছে, এরপর বলা হয়েছে দুইজনকে পিটিয়ে মারা হয়েছে। উল্টাও তো হতে পারত, 17 বছর দুইজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কেন? মন্দিরে নাকি তারা আগুন দিয়েছে। উল্টাও তো হতে পারত, কিন্তু এটা হয় না। আগে মন্দিরে আগুন দেওয়া হয়েছে, এটা সাব্যস্ত করা হয়েছে, এরপরে বলা হয়েছে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা মোটামুটি জ্ঞানী, সবাই তো জ্ঞানী, সকলে জ্ঞানে আমার ধরবে না, এখানে কিন্তু অনেক বড় একটা চাল আছে। কিন্তু দেখেন কোন মিডিয়া এমন কোন বিবৃতি দেয় নাই, আজকে কয়েকদিন পার হয়ে গেল, একজনও ধরা হয় নাই। ধরা হয়েছে, শুনেছেন? একজনও ধরা হয় না। তাদের ভিডিও ফুটেজ আছে, তাদের ছবি আছে, নাম ঠিকানা সব কিছু আছে, কিন্তু আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো, একজন আসামি আজ পর্যন্ত গ্রেফতার হয়ে গেল এবং কোন বিবৃতিও আমরা পেলাম না। উল্টো কি পেলাম? তাওহীদবাদী মুসলমানরা, ইসলাম প্রিয় মুসলমানরা এই নগ্ন কাজের প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়কের 10 কিলোমিটার জায়গা মুসলমানরা অবরোধ করেছিল গত পরশুদিন। সেখানে আমাদের পুলিশ ভাইরা নির্বিচারে গুলি করে কয়েকজনকে হত্যা করে ফেলেছে, কয়েকজন শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? উচিত তো ছিল এটা যে আসামি ধরতে আমাদের সময় লাগতেছে, একটু পরে আমরা আসামি ধরবো, বা কয়েকদিন সময় লাগবে, ধরা ছোঁয়ার বাহিনী আছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এতটা রেডি, তারা মাটির নিচ থেকেও আসামি উদ্ধার করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? 20 বছর, 25 বছর, 50 বছর পরে আসামি উদ্ধার হয়। তারা এতটাই জানেন, এতটাই তারা বুদ্ধিমান, অথচ কয়েকদিন হয়ে গেল একজনের নাম ঠিকানা আজ পর্যন্ত প্রকাশ হলো না। এবার বলেন, আমরা স্বাধীন না আমরা পরাধী? স্বাধীন না পরাধী? আমরা পরাধী। যাই হোক, 10 কিলোমিটার রাস্তা মুসলমান অবরোধ করে রাখলো। কেন এমন নিম্নমানের কাজ ঘটানো হলো? কেন আমার মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করা হলো? টাকা না পাওয়ার কারণে এই পূর্ণ এই নাটকটা ছিল সাজানো নাটক। কি নাটক ছিল? সাজানো নাটক। আপনারা হয়তো জানেন অনেকে, বড় ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে বলতে হয় আমরা মুসলমান। আমরা কি মুসলমান? সন্দেহ আছে কারণ? হাত তুলে দেখান তো, আমরা কি মুসলমান? আলোচনা, আমরা কি মুসলমান? তাহলে মুসলমানের পক্ষে কথা বলতে তো সমস্যা নেই, যদি বলে সমস্যা আছে। তো বড় ব্যথা নিয়ে আজকে বলতে হয়, এই দুইজন শহীদ হয়ে গেল কেন? আজকে তাদেরকে যারা শহীদ করলো তাদের ফুটেজ আছে, সবকিছু আছে, প্রমাণ আছে, একজনও আজকে ধরা হলো না কেন? ওটা তো করা হলোই না, বরঞ্চ যারা তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামলো তাদেরকেও নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। এমনটাও তো হতে পারতো বিবৃতির মাধ্যমে আপনারা শান্ত থাকেন, আমরা আসামি ধরবো, আসামের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আপনারা ওগুলো হবেন না, রাস্তায় নামবেন না, দলাদলি করবেন না, একটু সময় আমাদেরকে দেন, এমনটাও তো বলতে পারতো। কি বলেন? বলতে পারতো না? সেটা না করে গুলি করে হত্যা করা হলো। অতএব আমরা যে আগামীতে মুসলমান পরিচয় দেব, এই ক্ষমতা আমরা হারিয়ে ফেলব, এই ক্ষমতাটুকু আমরা হারিয়ে ফেলব। সম্মানিত হাজিরিন, আজকে কোরআনের কথা বললে, হক কথাগুলি বললে, মুসলমানের পক্ষে কথা বললে, আজকে আমরা মামলা খেয়েছি, আজকে আমাদের সমালোচনা করা হয়, অমুক তমুক হুজুর ভাবনা এই সেই না, কিন্তু বিবেক দিয়ে মানুষ চিন্তা করে না যে হুজুর যে কথা বলছে প্রত্যেকটা কথাই তো সঠিক কথা, প্রত্যেকটা কথাই তো হক কথা। তাহলে আমি একজন মুসলমান দাবিদার, আমি কিভাবে হুজুরের বিরোধিতা করি? হুজুরের বিরোধিতা করলাম না, আমি করলাম কোরআনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করলাম আমি করলাম কার বিরোধিতা? আল্লাহর বিরোধিতা।
বিবেক দিয়ে মুসলমান চিন্তা করে না। যদি মুসলমান বিবেক দিয়ে চিন্তা করতো, নিজে মানুষ আর না মানুষ হক কথা বলা থেকে কোনো খতিব সাহেবকে বাধা দিত নাকি? যে আমি নিজে মানি আর না মানি, আমার খতিব সাহেব হক কথা বলুন, আমি মানতে পারি না, আমার বিষয়, আমার দুর্বলতা, কিন্তু আমার খতিব সাহেবকে বাধা দিতে পারি না। সে হক কথা বলবে, এই হক কথা বলতে তাকে বাধা দিতে পারি না। আপনি তো আমাকে বাধা দিবেন না, উদাহরণ দিচ্ছি, আমাকে বাধা দিলেন না, বাধা দিলেন কোরআনকে, বাধা দিলেন আল্লাহকে, আপনি বাধা দিতে চাইবেন। এই জন্য সম্মানিত হাজির, একটু উপলব্ধি করে, একটু চিন্তা করেন, দিনকে দিন আমরা কোথায় চলে যাচ্ছি। ঢাকা ভার্সিটিতে প্রচন্ড খরা, বৃষ্টি, এই প্রচন্ড তাপদাহের জন্য সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে আমার মুসলমান ভাইয়েরা, ছাত্ররা, সেখানে এই নামাজের অনুমতি তাদেরকে দেওয়া হয় নাই। অথচ ওই চত্বরের ভিতরে হিন্দু শিখেরা হাতের ভিতরে রান্না নিয়ে তারা সুদাম করলো, তাদেরটাকে তারা আক্রমণ করেছে, তাদেরটাকে তারা গ্রহণ করেছে। এতে বলেন আমরা স্বাধীন, আমরা পরাধীন? আমরা পরাধীন অবস্থায় বসবাস করছি। যদিও বলি আমরা স্বাধীন না, যেখানে আমার ইমান আমল স্বাধীন নয়, সেখানে মুসলমান স্বাধীন হতে পারে না। মুসলমান স্বাধীন ওইখানে যেখানে মুসলমানের ইমান স্বাধীন, মুসলমানের আমল স্বাধীন। তাহলে সালাতুল ইস্তিসকা নামাজ পড়বে, বৃষ্টির জন্য প্রার্থনা করবে রবের কাছে যাতে রব রহমতের বৃষ্টি দান করে, সেখানে অনুমতি দেওয়া হলো না, আর শীতের রমজান দিয়ে সুগম করলো, ওইটাকে অনুমতি দেওয়া হলো। তাহলে বোঝা গেল আমরা যে সামনে মুসলমান পরিচয় দিব, মুসলমান হয়ে বসবাস করতে পারবো ঠিক, কিন্তু আমাদের পরিণত হবে ফিলিস্তিনদের মতো। কাদের মতো? আমাদের পরিণত হবে ফিলিস্তিনদের মতো। এই জন্য সম্মানিত হাজির, বললে অনেক কথা বলা যাবে। এটা আমাদের গণতান্ত্রিক একটা দেশ, সেকুলারিজম একটা দেশ। এই দেশের ভিতরে জনগণের কথার দাম আছে না নাই? আছে না নাই? যদিও নাই, কিন্তু গণতন্ত্র তো এটাকেই বলে যে জনগণের কথা কি আছে, মূল্যায়ন আছে। তো যেখানে জনগণের কথার মূল্যায়ন আছে, সেখানে স্বাধীনতা, সেখানে অধিকার একপাক্ষিক হতে পারে না, সেখানে অধিকার হবে দুই পক্ষে। আজকে নামাজের জন্য বাধা দেওয়া হবে, ইফতার পার্টি করার জন্য, মাহফিল করার জন্য বাধা দেওয়া হবে, অথচ তারা রামদা নিয়ে সুরাম করে ওইটা বাধা দেওয়া হবে না, সেখানে গ্রহণ করা হবে। এতে এক পক্ষকে স্বাধীনতা দেওয়া হলো, এক পক্ষের অধিকার বাস্তবায়ন করা হলো, আরেক পক্ষকে অধিকার থেকে অধিকারচ্যুত করা হলো। এই জন্য এটার নাম গণতন্ত্র না, সবাই সবার অধিকার পাবে, এটার নাম হচ্ছে গণতন্ত্র। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আমরা মুসলমান হয়ে দুনিয়াতে বসবাস করছি। আল্লাহ আমাদেরকে একটা হাদিয়া দিয়েছিলেন, একটা হাদিয়া দিয়েছিলেন। হাদিয়াও বলা যায়, হাতিয়ারও বলা যায়, হাদিয়াও বলা যায়, হাতিয়ারও বলা যায়। জিনিসটার নাম কি একটু আগে বলছিলাম, নাম কি ভুলে গেছেন? আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আমাদেরকে দিয়েছিলেন। ওই বিধানের চর্চা যদি থাকতো, ওই বিধানের তালিম যদি থাকতো, তাহলে তাদের কাছে আজকে আমাদের ছোট হয়ে চলতে হতো না। কেন? মুসলমান তো পীরের জাতি, মুসলমান তো জান্নাতে যাবে, আর কাফের বললে ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর রাসূল, আমি ওমর মারা গেলে আমার ঠিকানা হবে কোথায়? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি মারা যাও তোমার ঠিকানা হবে জান্নাত। এবার ওমর বলে, হুজুর, একজন কাফের, একজন ইহুদি খ্রিস্টান, একজন পূজাদ্রোহী, একজন বেঈমান যদি মারা যায়, ওর ঠিকানা কোথায় হবে? আল্লাহর নবী বললেন, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার ওমর লাফ দিয়ে দাঁড়িয়ে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে বললেন, আমি বললে জান্নাতি আর ও বললে জাহান্নামী, অতএব হক, আমি হকের পথে, আমার ঠিকানা জান্নাত। আমি কেন চুপ থাকবো? আমি কেন চুপ থাকবো? যে মারা গেলে যার ঠিকানা হবে জাহান্নাম, চুপ থাকতে হলে সে থাকবে। আমি হকের উপর থেকে আমি আমার চুপ থাকতে পারি না। এই জন্য আমরা মুসলমান, আমাদের মারা যাওয়ার ঠিকানা কোথায়? মারা যাওয়ার ঠিকানা কোথায়? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله رب العالمين বললেন, وسارعوا إلى مغفرة من ربكم. ও দুনিয়ার মুসলমান, তোমরা আমি আল্লাহর রহমতের দিকে দৌড়াও, আমি আল্লাহর ক্ষমতার দিকে দৌড়াও, আর আমি আল্লাহর তৈরিকৃত জান্নাতের দিকে তোমরা দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুমিন মুসলমানদের জন্যই জান্নাত বানিয়েছি। এই জন্য জান্নাত আমাদের জন্য
কোন কাফের বেদিন কোন হিন্দুর জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। অতএব আমরা কেন মাথা নিচু করে চলবো? মাথা নিচু করলে ওরা করবে, কারণ ও বললো ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আমার ঠিকানা কোথায়? জান্নাত। এই জন্য সম্মানিত হাজির, যে বিধান আজকে আমরা যার তালিম ভুলে গিয়েছি, যার চর্চা আমরা ভুলে গিয়েছি, যার নাম নিয়ে আমরা ভয় পাই, ওই জিনিসটার নাম জিহাদ। কিনা জিহাদ। আজকে জিহাদ সম্পর্কে আমার আলোচনা নয়, কথায় কথা চলে আসছে। তাহলে আমরা দুনিয়াতে বাংলাদেশে স্বাধীন না, আমরা পরাধীন। কিছুদিন পরে দেখা যাবে যে আমরা মুখ ফুটে বলতেও পারবো না আজকে আমরা মুসলমান, মুখ ফুটে বলতেও পারবো না আজকে আমরা মুসলমান। ওইখানে ষড়যন্ত্রমূলক ভাবে দেখেন, যেই মাত্র আগুন লাগানো হলো, আর আগুন লাগানোর পরে হাজার হাজার হিন্দুরা সেখানে উপস্থিত করতে আসে। আগুন লাগানোর সাথে সাথে হাজার হাজার হিন্দু সেখানে উপস্থিত। তার মানে এরা যদি আগের থেকে খবর নেওয়া যেত, তাহলে আসতে পারতো? আসতে সময় লাগতো না? সময় লাগতো। কতটা নির্মম ভাবে তাদেরকে স্কুলের নিচে তারা ছিল, একটা স্কুল ভবন তারা নির্মাণ করতেছিল। এই আসাদুল আর আসাদুল একজন কন্ট্রাক্টরের অধীনে তারা নির্মাণ কাজে তারা ওইখানে প্রায় 5 মাস যাবত তারা আছে। ওইখানে আশেপাশে কোনো মুসলিম পাড়া নাই, 2-4 গ্রাম পরে মুসলিম পাড়া। তো এখানে পুরোটা হিন্দু, এদের প্রভাব এতটা বেশি, কোন মুসলমানের বধূ যদি সেখানে যায় সেটাকে আর ফিরে পাওয়া যায় না। তো এইখানে এই আসাদুল্লাহ আসাদুল তার মা কান্না করে বলছে, এখন আর কান্না করলে কি হবে? তার সন্তান তো ফিরে আসবে না। ওই মা কান্না করে বলছে, আমার 2টা ছেলে আসাদুল্লাহ আসাদুল, একটা সন্তানকে তোরা মারতি, আর একটা সন্তানকে জীবিত রাখতি, ওই সন্তানের মুখে আমি মাটা শুনতে পারতাম। বলে আল্লাহ আরশ কাঁপে নাই? কথা কাঁপে নাই আল্লাহর আরশ? যদি এর প্রতিবাদ আমরা মুখ বুজে সহ্য করি, প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের তার বিচারে কাজ করে দাঁড় করাবে। আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি ততটুকু দিয়ে প্রতিবাদ করেন, তাও বলতে পারবেন আল্লাহ আমার কাছে একটা সার্টিফিকেট আছে, আমার রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, কিন্তু একটা সার্টিফিকেট আমার আছে। কি? ওই যে একবার বলেছিলাম আল্লাহ, যারা আমার মুসলিম ভাইদেরকে নির্বিচারে এভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা করেছে তাদের বিচার হোক, এই দাবিটা আমি একবার করেছিলাম। আল্লাহ ওই ওসিলা আমাকে মাফ করা যায় না? কি বলেন? আল্লাহ দয়া সাগর মাফ করলে পারে কি পারে না? পারে না। আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু ওই সামর্থ্য দিয়েই আপনাকে প্রতিবাদ করতে হবে, অতটুকু দিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে। আর যদি মুখ বুঝে সবকিছু সহ্য করে কয়েকদিন পরে মুসলমান এটাও দাবি করতে পারবেন। কিন্তু আমাদের ইমান আমল আজকে যে অবস্থা, মুসলমান দাবি করতে না পারলেও কোনো সমস্যা নেই। আমাদের ইমান এতটাই দুর্বল, এতটাই নিম্ন শ্রেণীর ইমান আমরা গ্রহণ করে লালন করি যে আমাদের ইমান এতটাই দুর্বল যে আমরা মুখ দিয়ে বলবো, এই বলতেও আমরা ভয় পাই। সম্মানিত হাজিরিন, একটা কথা ভালো করে মনে রাখবেন, দুনিয়ার কোনো বিধর্মী আপনার কোনোদিন বন্ধু হতে পারে না। মুসলিম কারো কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কেউ আপনার বন্ধু হতে পারে না। তারা তাদের জায়গায় ঠিকই আছে, তারা তাদের জায়গায় ঠিকই আছে। বলে না ধর্ম যার যার উৎসব, সবার এই স্লোগান আছে কি নাই? আছে না নাই? তো যারা এই স্লোগান দেয় তাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখবে, আগামীতে সামনে কুরবানির ঈদ আসতেছে, সকাল থেকে আমাদের কাছে থাকবা, নামাজ পড়বা, গরু জবাই করবা, এরপর সন্ধ্যার পর আমাদের সাথে এক প্লেটে বসে গরুর গোশত দিয়ে ভাত খাবা। হিন্দুকে খুঁজে পাওয়া যাবে? কেউ এই দাওয়াত গ্রহণ করবে? তারা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু ওই যে বলে ধর্ম যাত্রা উৎসব সভা, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, মুসলমান জাতি দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাতি। মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে, মুসলমানের পদচলা যতদিন দুনিয়াতে থাকবে, যতদিন মুসলমান আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ ততদিন এই দুনিয়া ধ্বংস করবে। এটা আপনারা জানেন কি জানেন? যতদিন পর্যন্ত মুসলমান দুনিয়াতে থাকবে, আর মুসলমান থাকা মানেই তো ইবাদত হওয়া, আল্লাহ ইবাদত হওয়া। যখন মুসলমান না থাকবে, আল্লাহ আল্লাহ কেউ করবে না, ইবাদত কেউ করবে না। তো আল্লাহ রাসূল বলে, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুসলমান দুনিয়াতে না থাকবে, ওই দিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে। অতএব দুনিয়া ঠিক আছে কাদের জন্য? হিন্দুদের জন্য। জোরে বলেন, কাদের জন্য ঠিক আছে দুনিয়া? আমাদের জন্য ঠিক আছে। অতএব সিন্নি খাইলা কার ছেলে মুল্লা ছিলা না, আমাদের জন্যই খাও, আমাদের জন্য বেঁচে আছো, আমাদের জন্য খেয়ে পরে বেঁচে আছো। আর আমাদেরকে ধোঁকা দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে আজকে মুসলমানদের উপরে হিন্দুত্ববাদের আগ্রাসন চাপিয়ে দেওয়া যে ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র। সম্মানিত হাজিরিন, এই যে ইসরায়েলের নেতানিয়াহু আজ পর্যন্ত কোনো পেপার পত্রিকা বা কোনো দেশ থেকে বা জাতিসংঘ থেকে শুনেছেন
যে নেতানিয়াহু একজন জঙ্গি? শুনেছেন কেউ? না। বলেন, শুনেছেন যে নেতানিয়াহু নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছে? এই নেতানিয়াহু একজন জঙ্গিবাদের রাজা। এটা কেউ কোনদিন বলেছে? না। বলে নাই। ভারতে প্রতিনিয়ত বছরের পর বছর মুসলমান হত্যা হচ্ছে, মুসলমান নির্যাতিত হচ্ছে। ভারতের মহিলা মুসলমান মা বোনেরা ঠিক মতো তারা রাস্তায় হাঁটতেও পারে না। গরুর মাংস খেলে মুখ সিঁড়ি করে দেওয়া হয়, গরুর গুস্ত কিনা অপরাধে যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ওই ভারতের সরকারকে আসন্ন কেউ বলেছে যে মোদী জঙ্গিবাদের রাজা? কেউ বলছে? কেউ বলেছে? কেন বলবো না? জঙ্গিবাদ কাকে বলা হয়? ধর্মের নামে যারা সন্ত্রাস করে। কথাটা ভালো করে বুঝবে। জঙ্গিবাদ কাকে বলা হয়? ধর্মের নামে যারা সন্ত্রাসী করে। এখন আমরা ধর্মের নামে নামাজ পড়ে সন্ত্রাসী? কথা বলেন। ধর্মের নামে আল্লাহর কোরআনের কথা বলে নাম সন্ত্রাসী। কি বলেন? ঈমান আমল হেফাজতের জন্য রাস্তায় নামি, এটার নাম সন্ত্রাসী। কিন্তু আজকে আমাদের এটাই মিলানো হয়েছে যে ধর্মের নামে কথা বললে ওইটা সন্ত্রাসী। অথচ যারা পৃথিবীর সবচেয়ে বড় বড় সন্ত্রাস নেতানিয়াহু, একে আজ পর্যন্ত কেউ সন্ত্রাসী বলে নাই, কেউ জঙ্গিবাদ বলে নাই। কেন বলে নাই? মুসলমানদের সমাজে, মুসলমানদের ভিতরে নাস্তিক মুরতাদরা কিছু কিছু শব্দ তারা ব্যবহার করেছে, আর ওই শব্দগুলি আমরা গিলে খেয়ে একদম পেটের সাথে মিশে গিয়েছে, যার কারণে জিহাদ শুনলে ভয় পায়, আর হুজুর যদি একবার নারায় তাকবীর দেয় মনে করি হুজুর জঙ্গি। ঠিক না? সম্মানিত হাজিরিন, যদি ইসলামের জন্য জীবন দিতে হয় আপনারা দিবেন না? দিবেন না? জীবন দিলে আপনারা জঙ্গি? কি বলেন? ইসলামের জন্য জীবন দিলে জঙ্গি হয়, আর ইসলামের জন্য জীবন দিলে সে শহীদ হয়। সে জান্নাতের নাজনিয়ামত, তার রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন একজন শহীদের প্রথম রক্তের ফোঁটাটা জমিনের সাথে মিশার আগেই এই শহীদের রূহটা জান্নাতের সবুজ পাখিদের সাথে উঠতে থাকে। তো এমন মরণ চাওয়া দরকার। আরে ভাই, মরতে তো হবে, স্ট্রোক করে মরলেও মরতে হবে, অ্যাক্সিডেন্টে মরলেও মরতে হবে, আগুনে করে মরলেও মরতে হবে, পানিতে ডুবে মরলেও মরতে হবে। আর আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যদি জিহাদের ময়দানে বা প্রতিবাদের ক্ষেত্রে, প্রতিবাদের ময়দানে যদি আমার জীবন চলে যায়, তো আমার নাম হবে শহীদ। আমার নাম কি হবে? শহীদ। আল্লাহ রাসূল বলেন, আমাকে যদি একবার শহীদ করা হয়, আবার জীবন দেওয়া হয়, আবার শহীদ করা হয়, আবার জীবন দেওয়া হয়, আবার শহীদ করা হয়, আবার জীবন দেওয়া হয়, এরপরও আমি বলবো আমাকে আরো শহীদের মরণ দাও। কেন বলেছেন? লাভ নেই এজন্য বলেছেন, লাভ নেই এজন্য বলেছেন। সম্মানিত আয়াতের সময় সংক্ষেপ। এবার ওই আমার তেলাওয়াত আয়াতের ভিতরে এতক্ষণ যেটা আপনাদেরকে বললাম, ওই কথাগুলো এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান মাল আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান, মুমিনদের মাল জান্নাতের মাধ্যমে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কি করেছেন? মুমিনদের জান মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। অর্থাৎ মুমিন তার জান, তার মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। এবং এর চাইতে জান্নাতে যাওয়া সহজ রাস্তা আর নাই। শহীদ হয়ে জান্নাত পাওয়া যায়, এর চাইতে সহজ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আর নাই। তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা, মুমিনদের সাথে ক্রয় বিক্রয় হয়ে গিয়েছে, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হবে, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যে মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে কিভাবে? তারা কাফেরদেরকে, আল্লাহর দুশমনদেরকে তারা হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবে এবং তারা নিজেরাও শহীদ হবে। কাফেরদেরকে, আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করে কোথায় পাঠাবে? জান্নাতে পাঠাবে। এবং তারাও ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারাও আল্লাহর রাস্তায় শহীদ হবে। আর শোনো, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ তাআলা এই যে জান্নাত দিবে, আল্লাহর রাস্তায় জান মাল দেওয়ার পরে এই ওয়াদা শুধুমাত্র আল্লাহ যে কোরআনে করেছেন তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল
ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমার কোরআনে আমি ওয়াদা করেছি তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যে কিতাব ছিল, অর্থাৎ ইনজিল ছিল, তাওরাত ছিল, ওইখানে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম যারা আমি আল্লাহর রাস্তায় জান্নাত দিয়ে জিহাদ করবে তাদের জন্য আমি জান্নাত দান করব। ফিত-তাওরাত ওয়াল ইনজিল, ইনজিলও এটা ছিল, তাওরাতেও এটা ছিল। যদিও আজকের দুনিয়ার ইনজিল তাওরাতে ওইটা নাই, কেন? খ্রিস্টানরা ওইটাকে বলে কাটছাঁট করে জিহাদের যত আয়াত ছিল ওই সব তারা বাতিল করে দিয়েছে, যার কারণে আজকে তারা বলে যে আমাদের ইনজিলে তাওরাতে এটা নাই, জিহাদ নাই, অথচ তারা ছিল, তারা এটাকে কেটে বাদ করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো আমি আল্লাহ যে ওয়াদা করেছি, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা পালন করার ক্ষেত্রে আমি আল্লাহর চাইতে সচ্চা, আমি আল্লাহর চাইতে আর কে বেশি ওয়াদা পালন করতে পারে? আমি আল্লাহ সবচেয়ে বেশি ওয়াদা পালন করতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো যারা তোমরা আমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করলে, শহীদ হলে, বাঁচলে অথবা মরে গেলে তোমরা সুসংবাদ গ্রহণ করো, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, যে তোমরা আনন্দিত হতে পারো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে তোমাদের জন্য মহা সাফল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, অস্বীকার করার কোনো সুযোগ আছে কারণ? যে হুজুর কোরআন থেকে এটা বলেন নাই, তাহলে কোরআনের কথা যেহেতু বললাম, আপত্তি কারো আছে? আপত্তি কারো আছে? যে হাদিস থেকে এবার বলা হয় আপত্তি কারো লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, কেন আজকে তোমাদের দুর্দশা তোমরা জানো? তোমরা তো আল্লাহর বিধান জিহাদকে তোমরা ছেড়ে দিয়েছো। ওই কথায় আল্লাহ রাসূল বললেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুদ দিল্লাহ, যখন নাকি মুসলমান জিহাদের মতো আমলকে ছেড়ে দেবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের উপর জিল্লাতে আল্লাহ আল্লাহ দান করবে। যখন মুসলমান এটা ছেড়ে দিবে, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দুনিয়ার জমিনে এটা কোনদিন বাদ হবে না। আমি করি আর আপনি না করেন, আপনি করেন, একজন না একজন, কেউ না কেউ, কোনো না কোনো দল আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা জিহাদে 24 ঘন্টা তারা লিপ্ত আছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ওয়ালামু আন্না দিল্লাহ তাওয়ালামু আন্না দিল্লাহ তাহতা লিদিলালিস সুলুক, হে মুসলমান শোনো, শত্রুর অস্ত্রের নিচেই হচ্ছে তোমার জান্নাত, শত্রুর অস্ত্রের নিচে হচ্ছে তোমার জান্নাত। এই জন্য সম্মানিত হাজির, আমরা সকলে মুসলমান, যদি মুসলমান হয়ে বাঁচতে চাই তাহলে এই যে হিন্দুরা হিন্দুত্ববাদী যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি রুখে দাঁড়াতে না পারি, এমন দিন সামনে আসবে। সম্মানিত হাজির, একটু ভালো করে খেয়াল করেন, কথা শেষ করে দেব। আমার যে দুইজন ভাইকে হত্যা করা হলো নির্বিচারে, ষড়যন্ত্রমূলক ভাবে, বিপরীত ওই ঘটনা যদি আজকে তাদের ক্ষেত্রে ঘটতো, হয়তোবা আমরা এখানে সুন্দরভাবে আজকের জুমার নামাজ আদায় করতে পারতাম না। সারা বাংলার মুহূর্তের ভিতরে গরম হয়ে যেত। কেন? শক্তি তো এখান থেকে, শক্তি আসে আরেক জায়গা থেকে। আমরা জানি কোথা থেকে শক্তি আসে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুসলমান হয়ে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন, বলি আমিন। ফিলিস্তিন হওয়া থেকে আল্লাহ আমাদের সোনার বাংলাদেশের মুসলমানদেরকে, শুধু সোনার বাংলাদেশের মুসলমান না, মুসলমান যদি শান্তিতে থাকে, হিন্দুরাও শান্তিতে থাকবে, খ্রিস্টানও শান্তিতে থাকবে, ইহুদিরাও শান্তিতে থাকবে, চাকমারাও শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। আর যদি মুসলমান থাকে অশান্তির ভিতরে, আল্লাহ এই জমিন থেকে শান্তি উঠিয়ে দিবে। এই জন্য সম্মানিত হাজির, স্ব স্থান থেকে দলবদ্ধ হবে, সবাই বেশি নাই। আপনারা কি ভাবেন আল্লাহ পাক ভালো জানে। তাই আমি আমার মাথায় যতটুকু চিন্তা করি, এতটুকুতেই বুঝতে পারি সামনের প্রত্যেকটা দিন আমরা যারা মুসলমান, আমাদের জন্য বিপদ আর বিপদ আর বিপদ। আল্লাহ সকলকে বরাবর বোঝার তৌফিক দান করুন।